লাস্ট মানডে স্যার আমি অ্যাডমিশন নিয়েছি, তবে প্র্যাকটিকামের ব্যাপারটা স্যার কিছুই জানি না, তো আপনি যদি একটু আমাকে বলে দেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, একটু আপনি আজকে যেটা বলছি সেটা দেখুন। হ্যাঁ, প্র্যাকটিকামের ব্যাপারে আর হচ্ছে বলা মানে আপনার দেখুন অলরেডি 3টে প্র্যাকটিকাম ডিসকাশন হয়ে গেছে, সেটা আপনার পেতে গেলে টাইম লাগবে। আমি যদি আবার 3টে পিছিয়ে যাই, 3টে ক্লাস লাগবে আর তারপরে অন্যরা অনেক পিছিয়ে যাবে। তো জেনারেল ইনফরমেশন যেটা, এটা A4 সাইজ হোয়াইট পেজে লিখবেন, 3টে সাইড মার্জিন দিয়ে লিখবেন, যেভাবে যা গাইড করবো সেটাই ফলো করবেন, আর রেড এন্ড গ্রিন ইঙ্ক ইউজ করবেন না। আচ্ছা, ফর ইভেন ফর রাইটিং অ্যাকচুয়ালি হেডিং লেখার জন্য নয়। আচ্ছা, এটা ছাড়া কি আপনি পেজের একটা সাইডে লিখবেন, ব্যাক সাইড পুরো ব্ল্যাঙ্ক থাকবে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে জেনারেল ইনফরমেশন ফর রাইটিং প্র্যাকটিকাম। এন্ড নাও আই এম, আচ্ছা। আর স্যার, বলুন। আর স্যার আরেকটা কথা বলি, বলছি স্যার গ্রুপে যে প্র্যাকটিকাম গুলো পাঠানো হয়েছে আমি কি সেগুলো লেখা শুরু করবো তাহলে? করতে পারেন, একটু মডিফাই করে লিখতে হবে, কারণ গ্রুপে একটু চেঞ্জেস আনতে হবে, তাই তো? এই যে 7টা প্র্যাকটিকাম থাকবে খাতায়, তার উপরেই একটা পিপিটি তৈরি করতে হবে যেগুলো খাতায় থাকবে। এনি ওয়ান অফ দ্য 7 প্র্যাকটিকাম, এই 7টা প্র্যাকটিকামের মধ্যে যে কোনো একটার উপরে আপনি সিডি বানাবেন, যে কোনো একটা। ওই যেটা লেখা আছে খাতায় তার উপরে পিপিটি বানাতে হবে, যে কোনো একটার উপরে। যে কোনো একটার উপরে। আচ্ছা, হ্যালো স্যার, আমি বলছি আমি একটু লেট জয়েন করলাম আজকে, আমার দেরি হয়ে গেল, বলে দেবেন কি কি ডিসকাস করলেন এখন অবধি? কিচ্ছু বলিনি ম্যাডাম, এই জাস্ট করছি। ও Sir, one question. Sir, out of the 7 practicums, topic of digestion, can we write other topics apart from this? Yes, madam, I have told it many times that you have all the freedom to choose any topic from that actually practicum topic that is given there at the end of your course. Okay. Suppose from 1.1.1 there are 5 or 6 practicum, so I have guided one, I have sent one, so there are four practicum left to be done. So you can do any one of the 6 practicum if you have the format, if you have the concept, if you have the proper guideline, then you can do that. Because the practicum আপনি পাঠিয়েছেন, the topics like the subheading অনেকটা মানে different তো আছে কিছুটা, so that's why I'm asking. No problem, madam. Just you have to modify it according to the topic, then you can write. Acha. Acha. Then first of all, what is the topic that I am going to guide? The topic is design vocabulary games to enhance your vocabulary. It is practicum number 2 from EPC 1. Design vocabulary games to enhance your vocabulary. Design vocabulary games to enhance your vocabulary. Look at the syllabus, then you will be able to find it. Practicum number 3 from your syllabus book under 1.1 EPC 1. So the first point will be introduction. So what to write under the point introduction? What is EPC? What is EPC should be written here under the point introduction. Introduction point এ আপনি লিখবেন EPC বলতে আপনি কি বোঝেন। আচ্ছা, EPC বলতে কি বোঝেন। নেক্সট স্যার আজকে আমরা ইপিসি 1 এর টপিকটা নিয়ে করছি তো? আচ্ছা ঠিক আছে। কনসেপ্ট অফ ভোকাবুলারি। আপনাকে একটা জিনিস একটু জিজ্ঞেস করব, সেটা হচ্ছে সিডি বা ওই পেনড্রাইভ বলেছিলেন, ওটা নিয়ে আমার ঠিক ক্লিয়ার না, ওটা কাইন্ডলি যদি আরেকবার একটু বুঝিয়ে দেন। কোনটা? ওই সিডি বা পেনড্রাইভ যেটা আপনি বলেছিলেন। ঠিক আছে ম্যাডাম, ওটা নিয়ে আমি পরে ডিসকাস করব, ওটা আজকে বলার বিষয়ও নয়। ওটা আজকে বললে আপনি বুঝতেও পারবেন না, ওটা নিয়ে আলাদা ক্লাস হবে। আমি সেমিনার প্রেজেন্টেশনের যে ব্যাপারটা সেটা আমি আপনাদেরকে বলে দেব, সেটা তখনই করবেন, ঠিক আছে? এখন ওটা নয়, উনি বললেন বলে আমি বললাম, এটা আমার রেসপন্সিবিলিটি, আমি আপনাদের বোঝাবো।
স্যার বোর্ডটা একটু ক্লিয়ার হলে ভালো হয়, একটু লেখাগুলো একদম বুঝতে পারছিলাম, একটু হেভি আসছে লেখাগুলো। আচ্ছা, বোর্ডের মধ্যে একটা ওয়েব টাইপের আসছে। হ্যাঁ, তো ওই মতো আমি আমি একটু বলে দিচ্ছি ম্যাডাম, এটা বলে দিচ্ছি, দেখুন একটু বলছি। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন পয়েন্টে আপনি লিখবেন হোয়াট ইজ ইপিসি। ইপিসি বলতে আমরা কি বুঝি সেটা লিখবেন। তারপরে হচ্ছে কনসেপ্ট অফ ভোকাবুলারি। কনসেপ্ট অফ ভোকাবুলারি মানে ভোকাবুলারি সম্পর্কে আমরা কি জানি, হোয়াট ইজ ভোকাবুলারি, শব্দ ভান্ডার বলতে কি বোঝেন। আচ্ছা, তারপরে হচ্ছে জাস্ট এ মিনিট, কনসেপ্ট অফ ভোকাবুলারি। তারপরে হচ্ছে পারপাস টু ইমপ্রুভ ভোকাবুলারি। পারপাস টু ইমপ্রুভ ভোকাবুলারি, হ্যাঁ, যে শব্দভান্ডার বিকাশের উদ্দেশ্যটা কি। পারপাস টু ইমপ্রুভ ভোকাবুলারি, শব্দভান্ডার বিকাশের উদ্দেশ্যটা কি। তারপরে লিখবেন ways to improve vocabulary। লিখবেন শব্দভান্ডার বৃদ্ধির উপায়গুলি কি। ways to improve vocabulary, প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে কনসেপ্ট অফ ভোকাবুলারি, তারপরে হচ্ছে পারপাস অফ ভোকাবুলারি, পারপাস টু ইমপ্রুভ ভোকাবুলারি, তারপরে হচ্ছে ওয়েজ টু ইমপ্রুভ ভোকাবুলারি, ভোকাবুলারিটা ইমপ্রুভ করার উপায়গুলি কি লিখবেন। তারপরে পয়েন্ট নাম্বার 5, পয়েন্ট নাম্বার 5 এ লিখবেন গেমস টু এনহ্যান্স vocabulary। games to enhance vocabulary, লিখবেন শব্দভান্ডার বৃদ্ধির সংক্রান্ত খেলা। এবার এই পয়েন্টের আন্ডারে কতগুলো মডেল আসবে, মডেল বা বাংলায় লিখবেন নমুনা, নমুনা 1 বা মডেল 1। মডেল 1 এ আপনার এরকম একটা পেজ আসবে, যেরকম কি এরকম একটা পেজ, যেগুলো ডেইলি ডে ইউজড ম্যাটেরিয়ালস, এরকম একটা কতগুলো ম্যাটেরিয়ালস এর একটা ছবি দেবেন। এরকম একটা বক্স করবেন, লেফট হ্যান্ড সাইডে you will draw the picture of the daily day used materials, daily day used things. Acha, then you have to write an introduction, write actually description. That means choose right words for right picture from the box, pictures from the box। এইবার আপনি কি করলেন, you will draw just a minute, suppose this is a A4 size page, you will divide it into 2 segments, then you will draw the picture here in this segment, 5 or 6 picture you will draw. This part will kept blank, nothing should be written on it, on this portion, and then you will write the actually name of the things that you have drawn here in the box below। যে নিচে একটা বক্সের মধ্যে যে জিনিসগুলো আপনি ড্র করেছেন সেইগুলোর নামগুলো হ্যাপাজেট করে আপনি লিখে রাখবেন, সিকোয়েন্স অনুযায়ী নয়, একটু মানে ডিসঅ্যারেঞ্জ করে একটুখানি লিখবেন। লিখে আপনার হেডিংটা দিতে হবে যে চুজ রাইট ওয়ার্ডস ফর দ্য রাইট পিকচার ফ্রম দ্য বক্স, বা সঠিক ছবির পাশে সঠিক শব্দটি লিখুন, হ্যাঁ, বা বক্স থেকে সঠিক শব্দ বেছে নিয়ে এই
সঠিক ছবির পাশে লিখুন। বোঝা গেছে? Is it clear? Yes, sir. Yes, Okay. sir. So first in model 1 you have chosen 6 or 7 or 10 important actually things in our or from our daily life. So not only model 1 but you have to draw 5 or 6 models regarding different things rather. So in model 2 what will you write? In model 2 you will draw the national flag of different nation. The national flag of different nation like this. You will draw national flag of different nation like this, and the description and the information will remain same. That means choose right word from the right words for the right national flag. Right picture from the box. You can write the same information, but the picture will be different. In model 2, you will draw the picture of national flag. So model 2 is clear? Yes, Hello? sir. Okay. So it is very easy. তাহলে মডেল 2 তে আমরা ন্যাশনাল, হ্যাঁ একবার যদি একটু বলেন মডেল 2 টা প্লিজ। স্যার কত মানে কতগুলো ন্যাশনাল ফ্ল্যাগ থাকবে? শুধু ইন্ডিয়া না অনেক আলাদা আলাদা কান্ট্রি? অনেকগুলো, আমি তো এখানে ম্যাডাম ছবিটা একটু দেখাচ্ছি, একটু দেখুন। এখানে 4-5টা 6টা দেওয়া আছে, তো আপনি যতটা দিতে পারবেন 5-6টা মতো দেবেন, 5-6টা নেশনের ছবি দেবেন এবং সেই নেশনের নামগুলো নিচে বক্সের মধ্যে আপনি লিখবেন। বোঝা গেছে তো? হ্যালো? Yes, sir. Please continue. Okay. So model 2 is complete. Then model 3. Model 3. Model 3. You will draw different flowers. You will draw different flowers in the left hand side box, and same type of information should be written. Choose the right word for the right picture from the box, and the name of the specific flowers should be written in a box just below the pictures. So model 3, in model 3 you will draw the picture of different flowers. Clear? Yes, sir. Okay. And in model 4 you will draw different body parts like this. You will draw different body parts like this. So you will actually write the same information. They choose right words for the right picture or right body parts. So some body parts should be drawn, and then the proper name should be written. So actually model 4 is complete. Then model 5, what to write under the point model 5? স্যার মডেল 1 এর টাইটেলটা কি ছিল একটু বলবেন? মডেল 1 স্যার টাইটেল মানে ব্যাপারটা ওই কোন টাইটেলটা কথা বলছি, গেম টু এনহ্যান্স ভোকাবুলারি, ওটা মেন হেডিং ছিল। না স্যার, আপনি যেমন বললেন যে মডেল 3 বললেন যে ড্র ডিফারেন্ট ক্লাস, তো মডেল 2টা ফ্ল্যাগ, হ্যাঁ মডেল 2টা ফ্ল্যাগ, মডেল 1 এ যেটা ছিল সেটা হচ্ছে ডেইলি ডে ইউজড ম্যাটেরিয়াল, ঠিক আছে, এসেনশিয়াল ম্যাটেরিয়াল। Sir, heading should be model 1, model 2, model 3 like that. ইয়েস। Okay, sir. বাংলা যারা লিখছেন তারা নমুনা 1, নমুনা 2, নমুনা 3 এরকম ভাবে দেবেন। আচ্ছা, এইবার হচ্ছে মডেল 4। হাতেই আঁকতে হবে সব কটা? হাতে আঁকলে ভালো হয় ম্যাডাম। কি বলেন? ডেইলি ডে ইউজ ম্যাটেরিয়ালস, ডেইলি ডে ইউজড ম্যাটেরিয়ালস। আচ্ছা, দেন মডেল 4, so no such picture স্যার এগুলো কি প্রিন্ট আউট ইউজ করা যাবে না? অ্যাকচুয়ালি হাতে আঁকলে ভালো হয়, দেখবেন যদি প্রিন্ট আউট দেবেন, কিন্তু হাতে আঁকলে ভালো হয় বিষয়টা, কারণ প্র্যাকটিক্যাল পুরোটা এগুলো মানে খুব একটা ডিফিকাল্ট কিছু নয়, তো যদি একটু ডিফিকাল্ট সেক্ষেত্রে প্রিন্ট নিতেন, কিন্তু এখানে একটু হ্যান্ড ড্রন করলে ভালো। আচ্ছা, না আমি জাস্ট জানতে চাইছিলাম যে আমি যদি প্রিন্ট আউট দিই সেক্ষেত্রে কি কোনো ইরর আসার সম্ভাবনা আছে?
এরর আসার সম্ভাবনা মানে এটা অ্যাকচুয়ালি কি যে এই প্র্যাকটিকাম গুলোতে না কোনো প্রিন্ট আউট পিকচার দেওয়ার মানে প্রভিশন নেই, বুঝতে পেরেছেন? যেগুলো মানে একেবারে মানে ধরুন আপনি ওই যেমন রাধাকৃষ্ণন কমিশন গুলো করেছেন, ওই ক্ষেত্রে একেবারে সেইভাবে আঁকা সম্ভব নয় বলে ওই পিকচার গুলো বা কোনো কমিশন কমিটির চেয়ারপারসন এদের ছবিগুলো প্রিন্ট আউট করে নেওয়ার ব্যাপার আছে, হিউম্যান ফিগার যেহেতু যেহেতু এগুলো খুব মানে নর্মাল ড্রয়িং গুলোতে আপনি দেওয়া না দেওয়াটাই বেটার। ওকে ওকে। আচ্ছা, এইবার হচ্ছে আপনার কি আসবে যে মডেল 5 এইবার দেখুন আমি বলছি যে যদি এই পিকচার রিগার্ডিং যে বিষয়টা আমি যেগুলো বললাম এগুলো ছাড়াও যদি আপনি আরো দুই একটা দেন নিজের মতো করে, কারণ এগুলো বাচ্চাদের মানে একটু ইন্টারেস্ট গ্রো করানোর জন্য, তো সেই ক্ষেত্রে আপনি যদি নিজে থেকে দুই একটা আরো অ্যাড করেন তাহলে সেখানে কোনো প্রবলেম নেই, সেখানে আপনি করতেই পারেন। সুতরাং কি হবে যে আপনার মডেল 4 পর্যন্ত হলো ঠিকই, কিন্তু আপনি মডেল 5-6 পর্যন্ত ওই পিকচার দিয়ে করতে পারবেন। তারপরে যেটা আসবে এখানে আমি মডেল 5 হিসেবে বলবো সেটা হচ্ছে একটা আনসিন প্যাসেজ, এটাও একটা গেমস এর আন্ডারে পড়ে। আনসিন প্যাসেজ এখানে দিয়ে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবেন, শুধুমাত্র fill in the blanks and the lines should be the information should be directly actually written from the unseen passage। মানে ব্যাপারটা হচ্ছে কি যে একটা লাইন আপনি আনসিন প্যাসেজ থেকেই কিছুটা লিখবেন, লিখে বাকিটা ব্ল্যাঙ্ক দিয়ে রাখবেন। মানে এরকম নয় যে খুব ট্রিকি হবে তা নয়, এটা একেবারে বেসিক স্ট্যান্ডার্ডের, ওই জন্য মানে ডাইরেক্ট মানে প্যাসেজ থেকে লিখতে পারবে এরকম কিছু পয়েন্টস বা হিন্টস আপনাকে দিতে হবে। একটা আনসিন প্যাসেজ দেবেন, তার 5-10 লাইনের, তার নিচে 4টে বা 5টা আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রোভাইড করবেন। বোঝা গেছে তো? স্যার এই জায়গাটা আরেকবার যদি বলে। আমি একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি যে আনসিন প্যাসেজটা যে দেবো, যারা বাংলায় করছে তারা কি বাংলায় প্যাসেজটা দেবে? বাংলায় দেবে, যারা ইংলিশে করছে তারা ইংলিশেই দেবে। ঠিক আছে। মডেল 4 এর পরেই আনসিন প্যাসেজটা দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যালো স্যার, বলছি এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা বলছেন সেটা মানে হচ্ছে আমি সেন্টেন্সের ফার্স্টটা দিলাম, লাস্টেরটাও কমপ্লিট করে, মানে জাস্ট লাইক কমপ্লিট দ্য ফুল সেন্টেন্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকমই হবে যে আপনি সেন্টেন্সের হাফটা প্রোভাইড করলেন, হাফটা ব্ল্যাঙ্ক দিয়ে রাখলেন, ওটা লিখবে, ব্ল্যাঙ্কস দিয়ে রাখবেন, ওটা লিখবেন নাকি, ঠিক আছে? হ্যাঁ, তার মানে জাস্ট এক টাইপের হচ্ছে কমপ্লিট দ্য ফুল সেন্টেন্স, তাই তো? একদম 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 এরকম দেবেন। তারপরে আপনি স্যার এটা মডেল 5 এর আন্ডারে পড়ছে তো? হ্যাঁ, এটা মডেল 5। ম্যাডাম আরেকটা জিনিস, যে মডেল 5 মানে 5টা দিয়েছি মানে আপনি 5টা করবেন তা নয়, আরো দুই একটা বেশি করে করতে পারেন, কারণ মডেলগুলো আপনি বুঝে গেছেন নিশ্চয়ই। এটা থেকে আপনি আরো ডিফারেন্ট পোর্শনের উপরে ডিফারেন্ট শেপ দিয়ে আপনি করতে পারেন, ডিফারেন্ট কালার দিয়ে করতে পারেন। হ্যাঁ, এগুলো আপনার উপরে ডিপেন্ড করছে, সেগুলো দিয়ে লাস্টে তারপরে মডেল মানে ধরুন আরো 2-3টে দিলাম ওরকম টাইপের দেওয়ার পর সাপোজ 7 নম্বরে গিয়ে আমি আনসিন প্যাসেজটা দেবো, তারপরে কনক্লুশন দিয়ে বিবলিওগ্রাফি দিয়ে কমপ্লিট করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে? মডেল 5 এর আনসার্স গুলো লিখতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ? না 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 না, আনসার কেন লিখবেন? আচ্ছা Sir, what can we write in the conclusion? ম্যাডাম ইম্পর্টেন্স অফ ইপিসি করে দেবেন। হোয়াট ইজ রাইট অন দ্য ইম্পর্টেন্স অফ ইপিসি। Okay. আর মডেল 5 এর কোনো হেডিং হবে? মডেল 5 এর হেডিং ওই তো যে এটাই লিখবেন যে কমপ্লিট দ্য সেন্টেন্স। হ্যাঁ, কমপ্লিট দ্য সেন্টেন্স, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেন বিলো, এরকমই করবেন। স্যার আমাকে ওটা একটু আরেকবার বোঝাবেন। ওই যে মডেলের যে ছবিটা ছিল, ফার্স্টে যে ছবি থাকবে তারপরে যে বললেন হ্যাপাজার্ডলি থাকবে ওয়ার্ড গুলো, তারপর ওটা কি আবার রিঅ্যারেঞ্জ করে লিখবো? না না, লিখবেন না, ব্ল্যাঙ্ক দিয়ে রাখবেন, ডান সাইডের গুলো ব্ল্যাঙ্ক দিয়ে ব্ল্যাঙ্ক রাখবেন। থাকবে, তারপর নিচে আরেকটা বক্স থাকছে যেখানে কি তাহলে নামগুলো মানে লিখবেন। ধরুন প্রথমে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে, তারপরে শ্রীলঙ্কা আছে, তারপর বাংলাদেশ আছে। আপনি প্রথমে বাংলাদেশ লিখলেন, তারপর শ্রীলঙ্কা লিখলেন, তারপর ইন্ডিয়া লিখলেন, এরকম ভাবে লিখবেন, মানে অ্যাপাজেট করে ওভাবেই রেখে দেবো। পরে আনসার লেখার মানে ঠিকভাবে সিকোয়েন্স ওয়াইজও লেখা দরকার। একদম না, একদম না, মানে ওটা অ্যাজ ইফ আমি স্টুডেন্টকে দিচ্ছি করতে। একদম একদম। And so communicationটা কি বললে? Suppose in the first page we are writing all the options and in the second page we are using the box, the hint box. Can you do that?
Madam, there is a actually noise from your background. I'm not clearly. Sir, actually, I was saying, suppose we are writing all the answers and leaving the blank spaces, and for the next page, can we use the answer box? So can we use 2 pages? No. It is not necessary. It is not necessary. Yeah. So we'll have to be in 1 page, right, sir? মানে স্যার আনসিন প্যাসেজে লাইক কম্প্রিহেনশন হবে তো? Yes. Comprehension. হ্যালো কনক্লুশনটা কি বললেন স্যার, ইম্পর্টেন্স অফ EPC. আচ্ছা স্যার বলছি ধরুন মডেল 5 যদি আমার লাস্ট হয় তাহলে তারপরে আমি কনক্লুশন লিখছি তাই তো? হ্যাঁ, আচ্ছা কনক্লুশনের পর কি লিখবো? বিপ্লবগ্রাফি। bibliography, right. আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে স্যার আমাদের কি এটার কোনো আমাদের কি প্রোভাইড করা হবে? না, প্রোভাইড অন্য টপিক হয়তো করা হয়েছে, এটা হবে না। এটা তো প্রোভাইড করার মতো কিছু নেই, এ তো আপনাদেরকে আমি দেখিয়েও দিলাম। স্যার, বিবলিওগ্রাফিতে কি লিখবো স্যার? বিবলিওগ্রাফির টপিক মানে বিবলিওগ্রাফিতে বইয়ের নাম তো লিখতে হয়, কোথায় সোর্স, এটা বিবলিওগ্রাফি মানে হচ্ছে রেফারেন্স গুলো। তো সেই তার একটা স্পেসিফিক ফরম্যাট আছে, সেটা আমি বলেছি আমি প্রোভাইড করে দেবো। বিবলিওগ্রাফিটা হেডিং দিয়ে ওই পেজটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন, পরে আমি যখন ফরম্যাটটা এপিএ ফরম্যাটটা আপনাদেরকে প্রোভাইড করব তখন সেটাকে আমি বলে দেবো। Sir, actually, what is the definition of EPC? এনহ্যান্সিং প্রফেশনাল হ্যাঁ কোয়ালিটি। স্যার, আমিও এটা জানতে চাইছিলাম, মানে ফুল ফর্মটা একটু বলে দিলে ভালো হতো। এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটি। ক্যাপাসিটি। ওকে, থ্যাংক ইউ। Hello. Sir, coming back to 1.1.2, what could we write in the conclusion, sir? স্যার আরেকবার একটু বলবেন, এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটি। Capacity. ক্যাপাসিটি। ওকে, থ্যাংক ইউ। In the Radhakrishnan committee, what would you suggest to write in the conclusion? রাধাকৃষ্ণন কমিশন। The last page you said we need to write a conclusion. এটা EPC 1 টা কি কমপ্লিট? IEPC 1 কমপ্লিট। স্যার মডেল 5 তারপর একটু বলবেন, আমি বোধহয় মিস করে গেছি। মডেল 5 এর পরে আমি বলেছিলাম কনক্লুশন, তারপর বিবলিওগ্রাফি। ওকে। আচ্ছা, for each and every commission I have told you to write a conclusion. No. Have I told you? No, sir. You said in the last we'll be writing the conclusion, not for every commission. আচ্ছা, at the end of the practicum. Yes, sir. Yes, sir. So importance of committee and commission and how far are they able to achieve their goal, this should be written. Okay. So 1 page would be enough, sir, right? One page is enough. Okay. And for the acknowledgement, sir, will you be guiding us or we need to write on a... Madam, for acknowledgement I will provide a sample. Okay. And you will only change the name of the faculty and no, not the specific faculty you will mention, but you will write actually that I am indebted to all the, I am grateful to all the faculties of the college, like this. Okay. Okay. স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, বলছি বিবলিওগ্রাফিটা তো ব্ল্যাঙ্কই রাখবো তাই তো? আপাতত। আচ্ছা, ঠিক আছে। What? The puzzle box sample that we have done. Yes, I will send, no matter. Okay. And sir, for each practical, we have to make separate index, right, sir? For index for every practicum will be different, and there will be a common index at the front, but it will be guided later. What will you write? Okay. Conclusion of 1.1 ATC 1 এর যে আমাদের এক্সে আছে, এখানে বলবো স্যার, এখানে কিন্তু ইংলিশে দেওয়া আছে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, 140। আমার ভার্সনটা বাংলা, বা ডিজাইনের মতো মানে যে আপনি যেটা করালেন সেটা আবার ইংলিশের ফরম্যাটটা দেওয়া আছে। তো এখান থেকে কিছু দেখে লিখতে গেলে কি ইংলিশে লিখতে হবে? না, ইংলিশে কেন লিখবেন, আপনি বাংলায় লিখবেন। বাট এখান থেকে আমার ইংলিশে দেওয়া, মানে পুরোটা বাংলা বই ছিল। আপনি দেখছেন বইটাতে একটু সিলেবাসটা? আপনার কাছে আছে বইটা 148 এর পেজে? না, বই নেই এই মুহূর্তে। তো ম্যাডাম ওটাকে একটু বাংলায়, ওটা পড়ে একটু বাংলাতে লিখবেন। আপনি যেহেতু বাংলা ভার্সন, সে বাংলায় লিখবেন, ইংলিশে সব দেওয়া আছে, বাট ইংলিশে দেওয়া আছে। বাংলায়। এখানে একটা অ্যাক্টিভিটি 7 এর পাজল আছে, সলভ ওয়ার্ড পাজল।
এখানে কি কিছু পাজল করতে হবে মানে ইপিসি ওয়ানে? করতে পারেন ম্যাডাম। Sir, ask a question. ম্যাডাম সবাই একসাথে বললে কারটা শুনবো বলুন? বলছি ওয়ার্ড পাজল দেবো না? হ্যাঁ, ওয়ার্ড পাজলই দেবেন, হ্যাঁ। জি স্যার, আমি জিজ্ঞেস করছিলাম যে কনসেপ্ট অফ ভোকাবুলারি দেন পারপাস ওয়েজ এইগুলো থেকে লিখবো। এগুলো দেখবেন বইয়ে হয়তো আছে, আর যদি না থাকে একটু নেট থেকে নিতে হবে এই 2-3টে পয়েন্ট। ওয়েবসাইট থেকে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যালো স্যার, আমাদের ইপিসি 1 এর কিন্তু কোনো কিছু আমাদের সাপ্লাই করা হয়নি স্যার এখনো পর্যন্ত। না, আছে, নিশ্চয়ই আছে, আপনি দেখুন স্যার, ইপিসি 1 এ নিশ্চয়ই আছে সব সাবজেক্ট। মানে আপনার যে প্র্যাকটিক্যাল যেগুলো আপনাদের ওখান থেকে আসছে সেখানে ইপিসি 1 এর এখনো প্র্যাকটিক্যাল কিন্তু আমরা পাইনি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল যেটা আমরা একমাত্র পেয়েছি আপনার 1.1.4 আর 1.1.2 এই দুটোরই পেয়েছি। ঠিক আছে, তাহলে ওই দুটো করানো হয়েছিল বলে দেওয়া হয়েছিল, এটা আজকে করিয়ে দিলাম, আপনাদের পাঠিয়ে দিলাম। আচ্ছা স্যার, বলছি যে আজকে যেটা করালেন সেটা একবার হেডিংটা বলবেন, কারণ বইতে অন্য কিছু মানে আমি মেলাতে পারছি না, একটু বলবেন? ডিজাইন ভোকাবুলারি। ডিজাইন ভোকাবুলারি গেমস টু এনহ্যান্স ইওর ভোকাবুলারি। কিন্তু ওটা কি বইতে রয়েছে? ইপিসি ওয়ানে রিডিংটা এটা আমি বলতে পারবো না, আমি প্র্যাকটিকামটা গাইড করেছি, আমি আপনার থিওরি বইয়ে এটা আছে কিনা, থিওরি বইয়ে পিছনে আছে কিনা আমি জানি না। স্যার সিলেবাস বইয়ে আছে পেজ নাম্বার 18। সিলেবাস বইয়ে তো আছে, পেজ নাম্বার 18 বা 19 বা 20 এরকমই পাবে। পেজ 80 নেই আমার সামনেই খোলা, আমি সিলেবাস বইটা কালেক্ট করেছিলাম গড়িয়া ব্যাংক থেকে, তো আছে ওটা। না, আমার কাছে রিডিং স্কিলের ওপরই রয়েছে। হ্যাঁ, ওই বইয়ে পাবেন আপনি। বলুন। স্যার, আপনি বলেছিলেন যে ওই যে কোনো একটা প্র্যাকটিকামের টপিক আমি কেন চুজ করলাম, তো ওটা কি প্রতিটা প্র্যাকটিকামের ক্ষেত্রে লিখতে হবে? দিতে হবে, যদি আপনার মনে হয় যে আপনি লিখতে পারবেন, না পারলে ছেড়ে দিন। ওকে ওকে ওকে। ঠিক আছে, এটা তাহলে এই পর্যন্ত থাক, বুঝে গেছেন তো? স্যার আগের ক্লাসে কি হয়েছিল একটু ডিসকাস করে দিতেন আরেকবার। না, আরেকবার ডিসকাস করা যাবে না, ওটা ওই ডিফারেন্ট গেমস আমি করিয়েছিলাম। হ্যাঁ, যে রাইটিং স্কিল বা হচ্ছে 1.1.4 থেকে ডিজাইন ভোকাবুলারি গেমস না কি ছিল তা যেন, আপনারা আমি বলছি টপিকটা। গেমস এন্ড এক্সারসাইজ, রাইটিং, Games and exercise, রিডিং, হ্যাঁ। রাইটিং, হ্যাঁ, লিসেনিং, স্পিকিং। হ্যাঁ, এবার ওইটা অনেক বড় প্র্যাকটিকাম ম্যাডাম, ওইভাবে বলে ওঠা সম্ভব নয়। না, এখানে কিছুক্ষণ আগে একজন বলছিল যে আগের ক্লাসের ভিডিও রেকর্ডিং আছে, তো উনি যদি একটু পাঠাতে পারতেন খুব মানে হেল্প হতো। তা উনি তাহলে পাঠাক যার কাছে আছে। Sir, heading was games and exercises to improve reading skill. কোনটা? যেটা স্যার প্রিভিয়াস ডেটে আপনি ডিসকাস করেছিলেন। না, ওটা বলেছিলাম আমি ডিজাইনিং গেমস এন্ড এক্সারসাইজ ফর ডেভেলপিং লিসনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং স্কিলস। স্যার এটা তো তার আগের দিন ছিল, লাস্ট ডে তো স্যার। না, তার আগের দিন ছিল রাইটিং স্কিলটা। অনলি রাইটিং স্কিল। ও সরি, না সরি, হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার, একটা কথা বলছিলাম। হ্যালো স্যার, বলছি আপনি যে বিষয়টা ভোকাবুলারি করলেন, আমি যদি ভোকাবুলারি না করে অন্য কিছু করি অসুবিধা হবে? কি রকম করবেন বলুন? ধরুন এই পঠনের ওপর, রিডিং স্কিলের ওপরই যদি করি কোনো একটা সারাংশ করে। হ্যাঁ, সে করতে পারেন, অসুবিধা নেই, সেটা পারলে করবেন, অবশ্যই অবশ্যই করবেন। হ্যাঁ, ওটা আপনার। For English version, for English version 1.1.1 এর আমরা কোনো মানে স্যাম্পল পাইনি। বেঙ্গলিটা 1.1 হ্যাঁ 1.1.1 I have not yet discussed, madam. I have discussed only 1.1.2 and 1.1.4. 1.1 EPC1 is discussed today, so it will be sent today, and 1.1.1 has yet not been discussed. Clear? বেঙ্গলি ভার্সন এখানে রয়েছে। Bengali version is provided. Okay, so I'm telling them to send it. No problem, you will get it. Okay.
ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, আজকে আর কিছু করছি না, তাহলে রাখছি, পরে Okay, sir, thank you. হ্যাঁ ঠিক আছে, Thank you, sir. Thank you, sir. ওকে, ওয়েলকাম। Thank you, sir.
आपका सोल्यूशन नहीं मिला